আলহামদুলিল্লাহ। আজকে বাজার থেকে এই পাট শাক নিয়ে আসলাম। ওরা বলতে আছে এই শাকটি মিষ্টি বলে আমাকে বলছে একজনে, আর একজনে বলে তিতা। আসলে তিতা হোক মিষ্টি হোক যাই হোক, এখন তো নিয়েই আসলাম। এখন রান্না করার পরে বোঝা যাবে আসলে যে এটা তিতা না মিঠা। না খাইয়া কিছুই বিশ্বাস করা যাবে না। এই কথাটার অর্থ হইল কি, মানুষের যখন একজনারে কথা বলে, একটি যে কোনো কাজে কর্মে বা যে কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলে, তখনই আমাদের বিশ্বাস রাখতে হবে তার প্রতি। কারণ বিশ্বাস আমাদের যদি না থাকে, তখন কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। মূলত স্বামী স্ত্রীর যে বিবাহর পর যে বন্ধনটা সৃষ্টি হয় এবং তৈরি হয়, এক কথায় স্বামী স্ত্রীর সম্পর্ক একমাত্র টিকে থাকে শুধু তার বিশ্বাসের উপর। শুধু স্বামী স্ত্রী না, বন্ধু বান্ধব আপনারা যাই করেন না করেন, আপনার আমার যদি বিশ্বাস না থাকে, সব কিছু ধ্বংস হয়ে যায়। তাই আমরা একের অপরের সব সময় বিশ্বাস করতে হবে। আর বর্তমানে তো জানেন, বিশ্বাস ঘাতকটা অনেকেই বিশ্বাস কথা দিলে কথা রাখে না, কথা ভঙ্গ করে। এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। তাই যদি কেউ আমানত দেয়, তখন কিন্তু ওই আমানতটা অবশ্যই তাকে খেয়ানত করা যাবে না। যেরকম দেবে ওই রকমই কিন্তু রাইখা তার কাছে পৌঁছে দিতে হবে। কারণ বিশ্বাস করি আপনাকে যে একটি আমানত রাখা হয়েছে, ওই আমানতের কখনই খেয়ানত করা যাবে না। এ কথার অর্থ রয়েছে কি, মূলত একটি উদ্দেশ্য নেই আপনাদের কাছে কথাগুলো বলতেছিলাম। দুঃখ লাগে, কষ্ট লাগে, তারপরও যাই হোক, তারপরও বলি। মূলত কথাটা হয়েছে কি, আপনারা, আমি কিন্তু পাট শাক করতে আসি, এটা কিন্তু উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য একটি কথা বলবো, বাস্তব কথা। কথাটি আপনাদের কাছে আমি শেয়ার করি, অনেক দুঃখের এবং কষ্টের। আসলে মানুষ এত যে বিশ্বাসঘাত হতে পারে, তা কখনো আপনার সাথে এরকম যদি না হয় বুঝতে পারবেন না। তাই বলতেছিলাম, আপনারা মানুষকে কখনো এইভাবে আমার মতো অন্ধবিশ্বাস করবেন না। আমি এক লোককে অন্ধবিশ্বাস করে তাকে আমি 20,000 টাকা দিয়েছি। টাকাটা দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে। এখন বর্তমানে টাকার বয়স 5 বছর হয়ে গেছে। কিন্তু 5 বছর গত, এর ভিতরে আমাকে কয়েকটি তারিখ দিয়েছে যে ভাই আপনার টাকা দিয়ে দেব। এরকম করতে করতে আমাকে 5 বছর হয়ে গেছে। 5 বছর ঘুরানোর পরে একদিন হঠাৎ করে আমি একটু জোরেই বললাম যে ভাই, আপনি তো সব সময় খালি তারিখ দেন, টাকা তো দেন না, আসলে কি খবরটা কি বলেন। এইভাবে যখনই আমি একটু বললাম, তখনই ওই ব্যক্তি আমাকে আরও রাগ হয়ে রিয়্যাক্ট করে আমাকে বলতেছে, আপনি কিসের টাকা পাবেন? আপনি তো বলে না, বলতে আছে তুই কিসের টাকা পাবি? তুই কোনো টাকা পাবি না। তুই টাকার কোনো প্রমাণ আছে কি না? দুঃখের ব্যাপার, আমি কিন্তু ওই টাকার কোনো টাকা যে দিছি, কোনো সাক্ষী রাখি নাই, কোনো কাগজপত্র করি নাই, যার কারণে আমাকে এই ভোগটা ভুগতে হচ্ছে। তাই বলতেছিলাম, এইরকমভাবে আমাকে বলছে যে তুমি কোনো টাকা পাবা না। তখন আমি দুনিয়াতে আসি না কোন জায়গায় আসি নিজেও কইতে পারতেছি না। কারণ এত দুঃখ লাগছে, এত কষ্ট লাগছে। হ্যাঁ, আমি এই টাকা দিয়ে উপকার করছি, উপকারের নাম আজকে অপকার হয়ে গেছে। আমাকে বলছে সে যে আমি নাকি কিসের টাকা পাবো। আসলে
এই কথা বলার পর আর কি করা যায় আপনারাই বলেন। তবে তার কাছে কোনো মার ধর কোনো কিছুই, আর আমি এখনো পর্যন্ত 5 বছর বিগত হয়ে গেছে, তারপরে আর আমি ওনার কাছে টাকা চাই না। দুঃখের সঙ্গে আরেকটি কথা, লোকটি একসাথে আমরা কাজ করি, কিন্তু আমার সাথে সে টাকা চাওয়ার পর আর কথা বলে না। তখন আমি আর কি বলবো কন? টাকা যখনই আমি চাইছি তখনই আমাকে বলছে যে না, তুমি তো কোনো টাকা পাবা না, টাকালে আর আমি টাকাও আর চাই না। কি করব, টাকা যেহেতু পামু না বলছে, তখন আর আমি টাকা চাই না। এই বলে আর কি কয়েকদিন কয়েক বছর এইভাবে যাইতে না যাইতে এই লোকে আমাকে আর আমার সাথে কথা বলে না। তারপর আমিও দেখা হইলে কথা বলি না। তারপর আর কি বলবো, দুঃখের বিষয়, টাকার মায়া ছেড়ে দিছি। চিন্তা করলাম টাকা যদি দেয় একদিন, আল্লাহর কাছে সাক্ষী রাখছে, মানুষের যেহেতু সাক্ষী নাই, আল্লাহ পাক সাক্ষী আছে, তাই আল্লাহ যদি টাকা দেয়, ওনার যদি ভালো লাগে কোনো সময় দেবে, না হইলে না দেবে। তারপর আর কি বলবো, এইভাবে আর কোনো সময় আমি ওনার কাছে টাকা চাই না। আর আজকের এখান থেকে আমি শেষ করতে চাই। লোকটি খুব আমার কাছের লোক, নিজস্ব লোক। আর আজকে ওই যে বাজার থেকে বেগুন আনছি, এই বেগুনও ভাজি করব, পাট শাক, বরিশালিয়া পাট শাক ডাল দিয়ে রান্না করব ইনশাল্লাহ। আপনারা আশা করি ভালো লাগবে। কে কে বরিশালিয়া পাট শাক দিয়ে খান অবশ্যই জানাবেন। আর আজকের মতন এখানেই। গল্পটি কেমন লাগলে আপনাদের কাছে, এটি শুধু গল্প না, জীবনের বাস্তব কথা আপনাদের কাছে শেয়ার করছি। তবে আপনারা যদি কেউ এরকমভাবে টাকা দেন কাউকে, অবশ্যই সাক্ষী প্রমাণ ডকুমেন্টস রাইখা তারপর কিন্তু টাকা দেবেন, নালে কিন্তু আমার মতন ভোগ আপনাদেরও হবে। আসলে কি, নবীর সুন্নাত আমানত রাখলে কখনো কিন্তু খেয়ানত করতে হয় না, অদা দিলে ভঙ্গ করতে হয় না। অদা ভঙ্গকারীর কি লক্ষ্য আপনারা জানেন? মুনাফিকের লক্ষ্য, মুনাফিকের চিহ্ন কিন্তু 3টি। চিহ্নগুলো আমি বললাম না, অনেকেই জানেন যে মুনাফিকের চিহ্ন কি। তারপর একবার বলি, যখন কাউকে অদা দেয় তখনই সে অদা ভঙ্গ করে, 1 নম্বর মুনাফের চিহ্ন। যখন আমানত করে তখনই সে কিন্তু খেয়ানত করে। তাই বলতেছিলাম, এইরকম আমানত থেকে আমরা সবাই সতর্ক হই। আমার কিন্তু একেবারে বাস্তব কথা আমি বললাম আপনাদের কাছে। তাই যাই হোক, আমার নিজস্বর কাছে এই কথাগুলা। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।